নমস্কার, আমি সুদীপ মণ্ডল আর আপনাকে অ্যাকাউন্টিং বাংলা চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টিসিএস। অনেকেই জানতে চেয়েছেন যে টিসিএস কি? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, সবথেকে প্রথমেই আমরা জেনে নিই যে টিসিএস এর ফুল ফর্ম কি? টিসিএস মানে হলো ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। তো এই ট্যাক্সটা কি করতে হয়? এটা একরকম ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। যে ট্যাক্সটা যিনি সেল করছেন তিনি সেই ট্যাক্সটা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করবেন এবং সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে ডিপোজিট করে দেবেন। ঠিক আছে? তো এই ট্যাক্সটা কালেক্ট করার জন্য মানে টিসিএস কালেক্ট করার জন্য এর নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে বা পণ্য আছে। তো সেই পণ্যগুলো যদি কেনাবেচা হয় তাহলে যিনি বিক্রি করছেন তিনি কিন্তু সেই ট্যাক্সটা কালেক্ট করবে কাস্টমারের কাছ থেকে এবং সেটা পেমেন্ট করবে। এবার সাপোজ ধরুন আমি একটা গাড়ি কিনতে গাড়ির ওপরে মানে যে চার চাকা হয় যে ফোর হুইলার, সেই ফোর হুইলারের ওপরে কিন্তু টিসিএস কালেক্ট করতে হয়। তো এবার সাপোজ ধরুন যে আমি একটা গাড়ি কিনছি, তাহলে যে কোম্পানির কাছ থেকে একটা গাড়ি কিনছি, সাপোজ ধরুন সেই গাড়িটার দাম হলো 10 লাখ টাকা। তাহলে আমাকে কত টাকা সেই কোম্পানিকে পেমেন্ট করতে হবে? তো দেখুন, প্রথমত তো সেই 10 লাখের ওপরে যত পার্সেন্ট জিএসটি অ্যাপ্লিকেবল হবে তত পার্সেন্ট জিএসটির টাকাটা অ্যাড করে আমাকে সেই কোম্পানিকে দিতে হবে। তো এখানে আমাকে আরো একটা জিনিস দিতে হবে, সেটা হলো টিসিএস। তো কত টাকা আমাকে সেই কোম্পানিকে দিতে হবে না, 10 লাখ প্লাস তার উপর যত পার্সেন্টেজ জিএসটি ক্যালকুলেট হয়েছে সেই জিএসটির টাকাটা, প্লাস সেই 10 লাখের উপর একটা নির্দিষ্ট যে টিসিএস এর যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজে 10 লাখের উপর ক্যালকুলেট করে টিসিএস এর টাকাটা। তো এই তিনটে অ্যাড করে কিন্তু আমাকে সেই কোম্পানিকে পেমেন্ট করতে হবে। তো এইবার সাপোজ ধরুন যে সেই কোম্পানি আমার কাছ থেকে 10,000 টাকার টিসিএস কালেক্ট করলো। এবার সেই কোম্পানি কি করবে না, সেই কোম্পানি সেই 10,000 টাকাটা কিন্তু গভর্নমেন্টকে ডিপোজিট করে দেবে। এবং আমার ক্ষেত্রে কি হবে দেখুন, আপনারা সবাই জানেন যে আমার ক্ষেত্রে জিএসটিটা কি হবে, জিএসটিটা তো আমার কাছে একটা খরচা হিসেবেই হয়ে যাবে। সেই টাকাটা আমার, যেমন গাড়ির 10 লাখ টাকা খরচা হয়েছে এবং তার উপর যে জিএসটি দিয়েছি পুরো টাকাটাই আমার কাছে খরচা। কিন্তু এই যে আমি গাড়িটা কিনে যে টিসিএস যে দিয়েছিলাম 10,000 টাকা, সাপোজ ধরুন টিসিএস 10,000 টাকা দিচ্ছি। তো এই যে টিসিএস আমি 10,000 টাকা দিয়েছি, এই 10,000 টাকা কিন্তু আমার ইনকাম ট্যাক্সের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হবে। মানে ধরুন সেই যে 10,000 টাকাটা আমি দিলাম সেই কোম্পানি টিসিএস ফাইল করবে এবং টিসিএস ফাইল যখনই করবে তখন কিন্তু সেই 10,000 টাকাটা আমার 26 AS এ কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে, সেখানে কিন্তু শো করবে। এবং বছরের শেষে যখন আমি ইনকাম ট্যাক্স দেব, যখন ইনকাম ট্যাক্স কমপ্লিট হবে, তো সাপোজ ধরুন মনে করুন যে আমার বছরের শেষে ইনকাম ট্যাক্স সাপোজ ধরুন হলো 30,000 টাকা। তাহলে আমি সেই সময় 30,000 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট না করে 30,000 টাকা ইনকাম ট্যাক্স না দিয়ে তখন আমি কি করব না, সেই 30,000 টাকা থেকে এই 10,000 টাকা যে টিসিএস হিসেবে দিয়েছিলাম, ঠিক আছে, এই 10,000 টাকাটা বাদ দিয়ে দেবো, দিয়ে আমি তখন সেই মুহূর্তে 20,000 টাকা ইনকাম ট্যাক্স পেমেন্ট করব। তাহলে কি হলো, এই টিসিএসটা কিন্তু আমি রিফান্ড বা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তো এবার এক্ষেত্রে কি হবে, যদি সাপোজ ধরুন আমার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, আমাকে যদি কোম্পানিকে ইনকাম ট্যাক্স দিতে না হয়, তাহলে কি হবে, এই 10,000 টাকাটা যখন আমি ইনকাম ট্যাক্স ফাইল করে দেব, আমার যদি কোনো ট্যাক্স না ক্যালকুলেট হয়, মানে আমাকে যদি ট্যাক্স না দিতে হয়, তাহলে কি হবে, এই 10,000 টাকাটা কিন্তু আমি আমার ব্যাংকের রিফান্ড পেয়ে যাব। তো এই জিনিসটাই হলো টিসিএস। এবং এই টিসিএস খুব লিমিটেড কিছু প্রোডাক্টের উপরে অ্যাপ্লিকেবল হয়। তো যে প্রোডাক্টের উপর অ্যাপ্লিকেবল আছে তো সেই প্রোডাক্টে বা যে সেই বিজনেসে এই টিসিএস কালেক্ট করা হয়। তো আশা করছি টিসিএস কি সেটা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন। তাহলে আমি সেটার উপরেও কিন্তু ফার্দার ভিডিও নিয়ে আসবো। আর আপনিও নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলে আমি প্রতিনিয়ত অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের উপরে ভিডিও নিয়ে আসি। একজন অ্যাকাউন্টেন্ট হতে গেলে বা অ্যাকাউন্টিং কেরিয়ারে যদি আপনি এক্সপোনেনশিয়াল গ্রোথ চান বা আপনি নেক্সট লেভেলে যেতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। কারণ নেক্সট টাইম যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো সেইটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর এক এক করে যদি এই ভিডিওগুলো আপনি দেখতে থাকেন এবং স্টাডি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টিং কেরিয়ারেও কিন্তু খুব ডেভেলপ করতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি, লার্ন টু বি হ্যাপি।